প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমুল হাসান, বিডি আর্কাইভের স্পোর্টস এডিটর। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তবে তারা সিরিজ জিতে যাবে। সুতরাং কঠিন একটা লড়াই আয়ারল্যান্ড এবং বাংলাদেশি নারী ক্রিকেট দলের ভিতরে। এক দলের সিরিজে ফেরা আর এক দলের সিরিজ জয়, এই সমীকরণের মাঝে কিছুক্ষণের মধ্যে হয়তো টস হয়ে যাবে। তারপরে কে ব্যাটিং করবে কে ফিল্ডিং করবে সেটা জানা যাবে। তবে আপাত দৃষ্টিতে গতকাল বাংলাদেশ দলের প্র্যাকটিসে যা দেখা গেল, বাংলাদেশের নারী ক্রিকেট দলের মেয়েরা একেবারে ফুরফুরা মেজাজে রয়েছে। পেসার মারুফা খাতুন, সুলতানা এবং স্পিনার ফাহমিদা, এরা সবাই খুব ভালো ফর্মে রয়েছে এবং তারা আইরিশদের কোনোভাবেই বশ করতে দিবে না। গতকাল রিকশায় চড়ে তারা কিছুটা নির্ভর হতে চেয়েছে, কিন্তু সেই নির্ভরে কতটা কাজে দিবে সেটা মাঠেই বোঝা যাবে। কারণ এই মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে পুরুষ দলে কিছু বুঝতে পারেনি, সেখানে আইরিশ দল কি বুঝবে মিরপুরের উইকেটটা কেমন। সুতরাং সেখানে স্বাগতিক বলাররা অ্যাডভান্টেজ পাবে, এটাই সবার বিশ্বাস, এবং সেই অ্যাডভান্টেজের জোরে বাংলাদেশ সিরিজটা জিতে যাবে এমন প্রত্যাশা সবার। এবং এই সিরিজ জিতে যাওয়া মানে ভারতে যে সেপ্টেম্বরে নারী বিশ্বকাপ হবে সেখানে মোটামুটি 6টি দল ইতিমধ্যে উঠে গেছে সরাসরি। যে 2টি দল বাকি রয়েছে তারই খেলা হবে আগামীতে। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ, এই 3 দলের ভিতরে 2টি দল যাবে। সুতরাং সেই 2টি দলের যাওয়ার পথে এক পা এগিয়ে রাখলো স্বাগতিক বাংলাদেশ। এরপরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজটা খেলবে। সেখান থেকে 2টা পয়েন্ট যদি পায় তবে খুবই ভালো, তবে সেটা অনেক কঠিন হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের থেকে অনেক ভালো দল। তবে সর্বোপরি বাংলাদেশ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করুক, এই সিরিজ থেকে পূর্ণ 6 পয়েন্ট পাক, এই প্রত্যাশা এখন গোটা বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের। নাসিমুল হাসান, বিডি আর্কাইভ, শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।